প্রকৃতির সঙ্গে বদলে যায় মানুষের জীবন, তাই এর সাথে সহ অবস্থান নিশ্চিতের মাধ্যমে কিভাবে তৈরি হতে পারে অন্তর্ভুক্তিমূলক পাবলিক স্পেস, সেই ভাবনা উঠে এসেছে স্থপতি সায়াকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর স্থাপত্য চর্চায়। রাজধানীর বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হলো ডায়ালগ ইন কো এক্সিস্টেন্স শিরোনামে তাদের শিল্প প্রদর্শনী। জনসমাগম হয় এমন জায়গায় কেবল ইট পাথরের স্থাপনা নয়, বরং প্রকৃতি ও মানুষের সহ অবস্থান নিশ্চিত করা জরুরি। এমন ভাবনা থেকেই স্থাপত্যের নতুন সম্ভাবনা নিয়ে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে শনিবার শেষ হলো ডায়ালগ ইন কো এক্সিস্টেন্স শিরোনামে স্থাপত্য শিল্প প্রদর্শনী। এ আয়োজনে স্থপতি সায়াকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর দীর্ঘ সময়ের স্থাপত্য চিন্তা, চর্চা ও দর্শনের প্রতিফলন ঘটেছে। প্রদর্শনীতে এমন পাবলিক স্পেসের ভাবনা তুলে ধরা হয়েছে যেখানে যে কেউ বিশ্রাম নিতে পারেন, অপেক্ষা করতে পারেন, আড্ডা দিতে পারেন কিংবা কিছুটা সময় প্রকৃতির কাছাকাছি কাটাতে পারেন। খুবই ইনোভেটিভ মনে হয়েছে, মানে এরকম এক্সিবিশন আসলে দেখা যায় না খুব একটা। এই কাজগুলো খুবই ইন্সপায়ার্ড করে এবং অবশ্যই এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে। এখানে ডিজিটাল একটা ব্যাপার ছিল, যেখানে ডিজিটাল ওয়েতে এটা বোঝানো হয়েছে, আবার ন্যাচারাল এনভায়রনমেন্টও ছিল। স্থপতিরা বলেন, প্রদর্শনীর লক্ষ্য এমন পাবলিক স্পেসের ধারণা সামনে আনা যা হবে আরও অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল। গণপরিসর কেমন হতে পারে সেটা নিয়ে আমাদের অনেক দিন ধরেই আমরা এটা নিয়ে কাজ করছি। নেচারের সাথে মিলিয়ে একটা স্পেস কিভাবে কাজ করতে পারে, একটা স্পেস কিভাবে ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে মিলে মিশে কাজ করতে পারে। আমরা এমন কিছু ম্যাটেরিয়াল বা উপাদান ইউজ করি, এসব জিনিস করার ক্ষেত্রে ব্যবহার করি যেটা মানুষের সাথে খুব সহজে এই সম্পর্ক তৈরি করতে পারে। বৃষ্টি, বাতাস, আলো, আর্দ্রতা কিংবা পানির মতো প্রাকৃতিক উপাদানের সঙ্গে স্থাপত্যের সম্পর্ক কিভাবে তৈরি হতে পারে তারই নানা উপস্থাপন দেখা যায় প্রদর্শনীতে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।